আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব আমাদের একটু অ্যাডভান্স লেভেলের বিজনেস ম্যানেজার নিয়ে। অর্থাৎ আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো কমপ্লিট করেছিলাম অ্যাডস ম্যানেজার নিয়ে, অ্যাডস ম্যানেজার নিয়ে তো আলোচনা করছিলাম। আজকে আমরা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টেই আসবো, অর্থাৎ অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আসবো, বাট একটু আপডেট লেভেলের। আমরা আলোচনা করেছিলাম যে আপনি যদি অ্যাডস একটা রান করতে চান, তাহলে প্রথমে আপনাকে ছোট ছোট অ্যাডস গুলো রান করতে হবে, ধীরে 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 সামনের দিকে যাইতে হবে। একটা অ্যাডস রান করার কয়েকটা উদ্দেশ্য থাকে, অর্থাৎ আমি কি সেল করতে চাচ্ছি, কখন সেল করব, কিভাবে সেল করব। এর আর একটা সেকেন্ড একটা উদ্দেশ্য থাকে, আমি যার কাছে সেল করতেছি ওই ব্যক্তিটার কাছে কি আমি একবার সেল করব নাকি একাধিকবার সেল করব। যদি আমার উদ্দেশ্য থাকে আমার একটা কোন একজন আমার অডিয়েন্স আছে, কাস্টমার আছে, আমি একবার প্রোডাক্ট সেল করছি তার কাছে, এরপরে যদি তার কাছে আবারও আমি সেল করতে চাই তাহলে সেল করতে পারবো। এই সেলটা যদি করতে চাই তাহলে নির্দিষ্ট তার ডকুমেন্টগুলো আমার হাতে থাকতে হবে। এই নির্দিষ্ট ডকুমেন্টগুলো যদি আপনি রাখতে চান, তাহলে ফেসবুকের অ্যাডভান্স লেভেলের ফেসবুক বিজনেস ম্যানেজার সম্পর্কে আপনাকে ডিটেলস আকারে ধারণা থাকতে হবে। এখন বিজনেস ম্যানেজার কি, কিভাবে তৈরি করব, কি কি লাগবে, সেই ডকুমেন্টগুলো আমি বলে রাখতেছি। সকলে এই ডকুমেন্টগুলো রেডি করে রাখবেন। যদি এই ডকুমেন্টগুলো কারো না থাকে তাহলে যে কোনো সময় আপনার প্রবলেম হতে পারে, আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যে কোনো সময় যেতে পারে। আর এর শুরুর দিকে আরো একটা কথা বলি, যারা বিজনেসের সঙ্গে যুক্ত, কিংবা যারা মার্কেটিং এর সঙ্গে যুক্ত, কিংবা বিজনেস পারপাসে কাজ করতে চাচ্ছি, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, তাদের জন্য মিনিমাম একটা বিজনেস অ্যাকাউন্ট নয়, একাধিক বিজনেস অ্যাকাউন্ট থাকবে, একাধিক। এবং একাধিক বিজনেস অ্যাকাউন্ট যখন তৈরি করবো, আমরা কিভাবে তৈরি করবো সেটা তো দেখাবোই। অবশ্যই অবশ্যই আমার এনআইডি কার্ড, আমার মোবাইল নাম্বার 100% থাকতে হবে। এবং 3 নম্বর একটা বিষয় হচ্ছে, আপনার মাস্ট নয় তবে থাকলে ভালো, সেটা হচ্ছে একটা মাস্টার কার্ড থাকা। বিজনেস ম্যানেজারে আমরা ফ্রিতেই অনেকগুলো কাজ করে কমপ্লিট করতে পারবো, বাট যখন আপনাকে ব্লক করে ফেলবে, কোনো কারণে যদি ব্লক করে ফেলে, তখন আপনার মাস্টার কার্ড ছাড়া কোনোভাবে মূলত আপনি ওটা কাজ করতে পারবেন না। 4 নম্বর বিষয় আর একটা কথা বলি, আমরা এতক্ষণ যাবত বিজনেস 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 নিয়ে কথা বলেছি। এইখানে বিজনেস পারপাসে আমরা একটা কাজ দেখে আসি, চলুন। আমরা প্রথম ক্লাসে যখন কমপ্লিট করেছিলাম, তখন মতো আমরা একটা কাজ করেছিলাম, আমরা এখানে গেছিলাম, এখানে যাওয়ার সঙ্গে সে প্লাস অ্যাডে ক্লিক করেছিলাম, নতুন একটা ব্রাউজার তৈরি করেছিলাম, কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্ট। এরপরে আমরা কোনো একটা নাম দিয়েছিলাম, ধরুন টেস্ট বিজনেস। বিজনেস আমরা একটা তৈরি করে ফেলি, টেস্ট বিজনেস, ডানে ক্লিক করেছিলাম। ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এইখানে ক্লিক করেছিলাম, এরপর এডিটে ক্লিক করেছিলাম। এরপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এইটা অন করে দিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাইতো। এবং আমি যদি এটা কাট করে দিই, সবকিছু মাইনাস করে দিই, তাহলে দেখতে পারবো কি তা। ও আমি শেয়ার করে নিই। ইন্নালিল্লাহ, সরি সরি সরি, আবার দেখাচ্ছে সেম জিনিসটা। সরি, আমি জানি শেয়ার করছি। অর্থাৎ আমরা কি করছিলাম, প্রথম ক্লাসের কথা মনে করি। আমরা প্রথম ক্লাসেই করেছিলাম, আমরা প্রথম ক্লাসে আমাদের একটা ব্রাউজারে গেছিলাম, অর্থাৎ বিজনেস ম্যানেজার। এবং বিজনেস ম্যানেজার যাওয়ার আগে আপনার পূর্ব প্রস্তুতি, সেটা সম্পর্কে আলোচনা করতেছি। বিজনেস ম্যানেজার যাওয়ার আগে আমরা নতুন একটা ট্যাবে যাচ্ছি। এই নতুন ট্যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে উপর দিক থেকে যখন প্লাস অ্যাডে ক্লিক করার পর, আমি কিন্তু এখান থেকে গিয়ে আমি কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতাম। এখানে একটা নাম দিতাম, টেস্ট টু বিজনেস ম্যানেজার, বিএম তে বিজনেস ম্যানেজার। দেন ডানে ক্লিক করতাম, এরপর উপরে ক্লিক করতাম, এরপর এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এইটা আমি অন করে দিলে হয়ে যেত, অর্থাৎ একটা ব্রাউজার তৈরি হয়ে যেত। আমি একটা ব্রাউজার তৈরি করলাম, তার উদ্দেশ্য কি সেটা দেখাচ্ছি। এই ব্রাউজারটা তৈরি করার পরে যখন আমরা দেখুন টেস্ট টু বিজনেস ম্যানেজার, এই ব্রাউজারটা যখন অন করে নিতাম, অন করার সঙ্গে সঙ্গে আমার এখানে একটা অপশন আসতো ডান, অর্থাৎ গট ইট। দেখুন এই যে গট ইট, গট ইটে ক্লিক করতাম, এটা বড় করে নিলাম। গট ইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন যদি আমি জিমেলে ক্লিক করি, জিমেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন আমার এখানে একটা জিমেল দেখা যাচ্ছে, একটা জিমেল। অর্থাৎ আমি যখন প্রথম তৈরি করেছিলাম, এখানে আসার সঙ্গে সঙ্গে দেখুন সাইন ইন আর একটা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা জিমেল ছিল, ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই ওয়ার্ক অর বিজনেস। দেখুন ফর মাই ওয়ার্ক অর বিজনেস। তো আমি যদি ফর মাই ওয়ার্ক অর বিজনেসে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটা বিজনেস ইমেল তৈরি করতে পারি, বিজনেস ইমেল। যখন আমি ইমেল তৈরি করতে চাচ্ছি তখন বলছে কাস্টম ইমেল অ্যান্ড প্রোডাক্টিভিটি ফিচার্স ফর ইউর বিজনেস, এ জিমেল অ্যাড্রেস জাস্ট ফর ইউ। আপনি কি এটা নিজের জন্য করতে চান নাকি একটা বিজনেস পারপাসে করতে চাচ্ছেন? আমি যদি বিজনেস পারপাসে করতে চাই তাহলে বলছে প্রফেশনাল ইমেল, তারপর আপ টু 5 টেরাবাইট স্টোকার, মানে স্টোরেজ, এরপর প্রিমিয়াম ফিচার্স। আপনি এইগুলো সূত্র পাবেন। তা আমি ট্রাই গুগল ওয়ার্ক স্পেস যদি ব্যবহার করি, তাহলে দেখুন তার আগে একটা উদাহরণস্বরূপ বলতেছে you@yourcompany.com, এরকম একটা ইমেল হবে আমার। আর যদি আমি পার্সোনাল তৈরি করি @gmail.com হবে। অর্থাৎ আমি প্রফেশনালি ভাবে করতে গেলে এইরকম, আর নর্মালি করতে গেলে, পার্সোনাল করতে গেলে এইরকম। এটা কেন বললাম সেটা বলে রাখি। আমরা যখন বিজনেস পারপাসে কোন একটা ক্লায়েন্ট আমরা কাজ করতে যাচ্ছি, বিজনেস ক্লাসে যাইতে চাচ্ছি, তখন কিন্তু আমার একটা ওয়েবসাইট থাকতে হবে। কেন ওয়েবসাইট, কেন থাকা ভালো, না থাকলে কোনো সমস্যা নেই, থাকতেই হবে। এটা কোন একটা সময়কে দুই একটা ক্লাসের পরে গিয়ে লাগবেই। কি জন্য মূলত এই বিজনেস পারপাস ক্লাসের সঙ্গে আমার ওয়েবসাইটে কি সম্পর্ক? দুইটা সম্পর্ক। নাম্বার ওয়ান হচ্ছে,
যখন আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলবো ফেসবুক থেকে, তখন আমাকে একটা ইমেল ভেরিফাই করতে বলবে। ইমেলটা যদি আপনি পার্সোনাল হয়ে থাকে সেটাও আপনার হলে হবে, আর যদি আপনার একটা বিজনেস ইমেল থাকে তাহলে তো কোনো কথাই নেই, মানে তখন 100-এ 100। অনেক সময় দেখা যায় আমাদের বিজনেস ইমেলগুলো অথবা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টগুলো নষ্ট হয়, একটা কারণ হয় সেটা হচ্ছে আমরা পার্সোনাল ইমেল ব্যবহার করি। পার্সোনাল ইমেল ব্যবহার করার কারণে হয়তো বা ফেসবুক অনেক সময় আমাদের অ্যাকাউন্টগুলোকে ব্লক করে দেবে। তাই আপনি যে কোনোভাবে পারেন 200, 500, 1000 টাকা দিয়ে হলেও একটা ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং কিনবেন, এবং একটা ডোমেইন হোস্টিং কিনলে মূলত আপনার একটা বিজনেস ইমেল অটোমেটিকভাবে জেনারেট করতে পারেন। বিজনেস ইমেলটা কি তাহলে এবং পার্সোনাল ইমেলটা কি প্রথম ক্লাসে আলোচনা করছিলাম, তবু আজকে আলোচনা করে দেখাচ্ছি। আমরা যদি একটা পার্সোনাল ইমেল তৈরি করি তখন বলতে এরকম থাকে। আমরা যদি দেখি, আমরা মনে করুন test@gmail.com, অথবা এখানে যদি বলি পার্সোনাল test@gmail.com, এইটা হচ্ছে পার্সোনাল মেইল। আর যদি আমরা বিজনেস ইমেল তৈরি করি তাহলে হবে কি info@outsourcingbd.net, এইটা হচ্ছে কি আমার বিজনেস ইমেল, এইটা পার্সোনাল লেভেল। তাহলে বিজনেস ইমেল এবং পার্সোনাল ইমেল মধ্যে পার্থক্য কি? আমি যে ওয়েবসাইটটা কিনবো তার সামনে গোলজার A to Z, ABCD, XYZ, 1 2 3 যে কোনো দিয়ে @ দিয়ে আমি আমার ওয়েবসাইটের নামটা লিখতে পারি, এইটা হচ্ছে বিজনেস ইমেল। আর আমি যদি ওয়েবসাইটের সামনে কোনো কিছু না লিখতে পারি, আমি পার্সোনাল ইমেল দেখতে পারি। তাহলে পার্সোনাল ইমেল এবং বিজনেস ইমেলের মধ্যে পার্থক্য কি বুঝতে পারছি কিনা? তাহলে পার্সোনাল ইমেল সকলেই করতে পারে নাকি বিজনেস ইমেল সকলেই করতে পারে? পার্সোনাল ইমেল পার্সোনাল সবাই ইমেল করতে পারে, সবাই সকলে করতে করতে পারে পারে। এই করতে স্যার, পারে ইমেল বিজনেস করতে গেলে একটা পেজ সবাই করতে তৈরি পারে। করতে হয়। সকলে করতে পারে। এই জন্য পার্সোনাল ইমেলটা যে কারোর জন্য সহজ, বাট বিজনেস ইমেলটা সকলের জন্য সহজ নয়। আপনারা তাই বিজনেস ইমেল করবেন। আপনি তো সকলের মতো নন। সকলেই ইউটিউবে ভিডিও দেবে যে আপনি পার্সোনাল ইমেলের মাধ্যমে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করুন কিংবা ভেরিফাই করুন। বাট আমি আপনাকে নিষেধ করতেছি, আপনি কি করবেন, চেষ্টা করবেন একটা বিজনেস ইমেল তৈরি করার পরেই আপনি কি করবেন, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন সেটা তো আমি দেখাবো। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, বিজনেস ম্যানেজারে যাওয়ার আগে আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের আন্ডারে আমরা একটা কি করবো, বিজনেস ম্যানেজার একটা, আমরা একটা মেইল তৈরি করবো, সেই মেইলটার আন্ডারে আমরা আমাদের বিজনেস ম্যানেজার ভেরিফাই করব। কি সুবিধা, ফেসবুক একটা অ্যালগোরিদম দেয় যে ঠিক আছে তুমি যদি 100টার উত্তর দাও 100 পাবা, 100টার মধ্যে যদি 90টা দাও 90 উত্তর পাবা। তো ফেসবুক আমাকে বলতেছে একটা বিজনেস ইমেল দেওয়ার জন্য, সেই জায়গা থেকে যদি আমরা পার্সোনাল ইমেল ব্যবহার করি, এই অপরাধে আপনাকে দণ্ডিত করতে পারে, যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট যেতেও পারে, অনেকে যায়। তাহলে আমাদের কোনটা করা বেটার? জি স্যার, পার্সোনাল বিজনেস বিজনেস ইমেল বিজনেস স্যার, বিজনেস বিজনেস জিমেলটা ইউজ ভালো স্যার। করা। আপনাকে বিজনেস বলুন স্যার। ইমেল আর বিজনেস ইমেল এখন স্যার শুনুন এই জিমেল, ভাই, বিজনেস ইমেল কি লাগবেই? না ভাই, লাগবে না। আমি আপনাকে দুটা জিনিস দিয়ে দেখাবো, পার্সোনাল ইমেল দিয়েও দেখাবো, বিজনেস ইমেল দিয়েও দেখাবো। বিজনেস ইমেল করতে হলে আপনাকে কিছু খরচ করতে হবে। খরচটা কি? আপনাকে একটা ডোমেইন হোস্টিং কিনতে হবে। একটা ডোমেইন হোস্টিং এর মূল্য মিনিমাম 1500 থেকে 2000 টাকা। তো আপনি এরকম প্রস্তুতি থাকুন, ওইরকম প্রস্তুতি রাখুন, তাহলে আপনি একটা ডোমেইন হোস্টিং করতে পারবেন। একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটটা কিভাবে কিনবেন, কোন নাম হবে, সেগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করবো। পরবর্তীতে ধরে রাখুন আপনার একটা বিজনেস ইমেল আছে, ধরে নেন, মানে একটা বিজনেস ইমেল আছে, আর একটা পার্সোনাল ইমেলও আছে। কারণ কি, আমাদের তো ওই যে 5টা 7টা 10টা 15টা 20টা প্রোফাইল তৈরি করতেছি না, অরিজিনাল ভাবে তৈরি করতেছে না। কোনো কারণে যদি একটা ব্লক খায় বা দুটা, আরেকটা তো আছে, ওইটাতে বিজনেস ইমেল অ্যাড করবেন আপনি। কিন্তু পার্সোনাল ইমেল দিয়ে আপনি কাজগুলো শিখতে পারবেন। কারো কি কনফিউশন আছে? আপনার প্রশ্ন করেন যে ভাই 5টা 7টা 8টা এখন কেন লাগবে, বুঝতে পারছেন এখন? জি স্যার। জি, বুঝতে জি পেরেছি। স্যার, একটা স্যার, মাত্র আরেকটা আচ্ছা দিয়ে কাজ স্যার, কাজ স্যার চালিয়ে একটা যাবো ব্লক স্যার। করে এই আরেকটা দিয়ে ওয়েবসাইট থেকে কি মানে বিজনেস আমাদের ভেরিফাই করা যাবে? কাজ কিভাবে করতে হবে? কাজ রানিং থাকবে, আমরা কোনোভাবে কাজটা বন্ধ রাখবো না। বিজনেস পার্সোনাল ইমেল দিয়ে আমরা শুরু করব, যদি ব্লক খাই তাহলে বিজনেস ইমেল দিয়ে পরবর্তীতে করবো, অথবা অন্য অ্যাকাউন্ট দিয়ে কাজ শুরু করব। এখন এটার জন্য কি কি রাখতে হবে? নাম্বার ওয়ান, আপনার এমন একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে যে প্রোফাইলটা 100% ঠিক আছে উইথ এনআইডি কার্ড। এটা প্রথম শর্ত। কোনো কারণে যদি আপনার ফেসবুক প্রোফাইলটার নাম আপনার এনআইডি কার্ডের সাথে ম্যাচিং না করে, তাহলে আপনার এই অ্যাকাউন্টের আন্ডারে বিজনেস ম্যানেজার তৈরি করতে গেলে যে কোনো সময় আপনার এটা ব্লক হতে পারে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে একটা মোবাইল নাম্বার রাখতে হবে, যে মোবাইল নাম্বারটা আমরা ভেরিফাই করব, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা খুলছিলেন, সেই মোবাইল নাম্বারটা আপনি রেখে দিবেন। তৃতীয় শর্ত, যে ফেসবুক প্রোফাইলটা আছে, যে এনআইডি কার্ডটা ব্যবহার করছেন, ওই ব্যক্তির সুন্দর করে একটা ছবি এবং ওই এনআইডি কার্ডের সুন্দর করে একটা ছবি, বোথ সাইড ফ্রন্ট অ্যান্ড ব্যাক তুলে রেখে দিবেন। এই তিনটা জিনিস লাগবেই লাগবে। 4 নম্বর জিনিস হচ্ছে
আপনার যে জিমেলটা আছে ইতিপূর্বে যেটা জিমেল তৈরি করে রাখছেন সেই জিমেলটা রেখে দেবেন। এই 4টা জিনিস থাকলেই মূলত আমরা বিজনেস ম্যানেজার তৈরি করতে পারবো এবং আমার কোনো সমস্যা হবে না। এবং 5 নম্বর একটা জিনিস সঙ্গে আছে কি, ওয়েবসাইট। মাথায় আছে তো? সেই ওয়েবসাইটটা প্রথম দিকে বলতেছি না কেন, এখনো তৈরি করার ঝামেলা আছে, অনেক কিছু আছে, আমরা দেখবো তারপরে বুঝবো। আপনার প্রশ্ন ভাই, বিজনেস ম্যানেজারে কেন আমাকে যেতে হবে? উত্তর হচ্ছে, বিজনেস ম্যানেজারে এই জন্য যাব, যদি আমি লুকে লাইক অথবা রিটার্গেট মার্কেটিং কিংবা পিক্সেল সেটআপ কিংবা ইভেন্ট সেটআপ এই শব্দগুলোর সঙ্গে পরিচিত হতে চাই কিংবা এই ধরনের কাজগুলো করতে চাই, তাহলে আমাকে বিজনেস ম্যানেজারে মাস্ট বি যেতে হবে। যে কাজগুলো অ্যাডস ম্যানেজারে কিংবা বুস্ট পোস্ট থেকে করা কখনোই যায় না। আপনি যদি এই কাজগুলো করতে চান তাহলেই আপনাকে যেতে হবে। এই কাজগুলো করতে চাইলে আপনার তথ্য থাকতে হবে, একটা ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইট নাই, বিজনেস ম্যানেজার আসার দরকার নেই। ওয়েবসাইট আছে, বিজনেস ম্যানেজারে ওয়েলকাম। বুঝতে পারছেন? তাহলে বুঝতে হচ্ছে যে আপনার ফেসবুকের সঙ্গে কোনো একটা ওয়েবসাইটের সম্পর্ক আছে, আর এই জন্য আমার ওয়েবসাইট থাকা জরুরি। এই জন্য ওয়েবসাইট থাকা জরুরি, কেননা বিজনেস ম্যানেজার ওয়েবসাইটে অ্যাড করতে হয় এবং দেখাতে হয় কিভাবে পিক্সেল সেট আপ করবো, কোথায় সেট করব, ওয়েবসাইটে। এবং এই যে পিক্সেলটা সেট আপ করবো, এইটা যদি আমি বিজনেস ম্যানেজারটা তৈরি করার আগেই যদি আমার একটা ওয়েবসাইট থাকে, তাহলে আমি একটা ওয়েবসাইটের আন্ডারে একটা কি করতে পারতেছি, একটা বিজনেস ইমেলও তৈরি করতে পারতেছি। বিজনেস ইমেল হলে আপনার বিজনেস ম্যানেজার অ্যাড করতে পারছেন, অর্থাৎ ঘুরে ফিরে একটাই সম্পর্ক। এখন আপনি এই তথ্যগুলো রেডি করবেন, শুধুমাত্র একটা স্কিপ করুন, ওয়েবসাইটটা আমি পরবর্তীতে যখন দেখাবো তখন আপনি তৈরি করে ফেলবেন, মনে করুন ওয়েবসাইট আছে। যদি থাকে, উদাহরণস্বরূপ কেউ একজন, আমি হ্যান্ডেস করে নিচ্ছি আপনাদের মধ্য থেকে দেখবো, যদি এরকম কেউ থাকে তাহলে আমাকে একটু হ্যান্ডেস করে বলবেন, আমাকে একটু দেখাবেন, আমি সেট আপটা একটু দেখাবো। যে ভালো ইয়ে আছে, অ্যাডস ম্যানেজার আছে ভালো, একদম দেখাবেন, কেউ হ্যান্ডেস করবে, হ্যান্ডেস করলে আমি তাকে নিব। ওকে, সকলে লক্ষ্য করুন, এইটা হচ্ছে একটা প্রোফাইল, মনে করুন এই প্রোফাইলের রাইট সাইডে আমরা ক্লিক করতেছি, অর্থাৎ নতুন একটা ট্যাব নিচ্ছি। এই নতুন যে ট্যাবটা নিব, এই নতুন ট্যাব থেকে আমরা স্বাভাবিকভাবে যখন কোনো অ্যাড রান করতে চাই, তখন আমরা কি করি, আমরা আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাই। তো সেটা আপনি সার্চ করে আসতে পারেন, অথবা আপনি আপনার পেজের পাশ থেকে অ্যাডস ম্যানেজারে ক্লিক করলেই কিন্তু আসতে পারেন। যে যেখান থেকে আসেন কোনো অসুবিধা নেই, আপনি এখানে চলে আসতে পারেন। দেখুন, গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করে কোথায় আসতেছি, আমরা এখান থেকে আসতেছি, যেটা যেটা আমরা ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছিলাম। আমি ফয়সাল জামিল এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাডস ম্যানেজারের ভিতরে গেলাম, অ্যাডস ম্যানেজারের ভিতরে আসলাম। দ্বিতীয় একটা পদ্ধতি বলতেছি, আপনি যদি আসতে চান তাহলে আপনি নতুন ট্যাবে ক্লিক করুন। দেখুন আমি কিন্তু এখানে চলে আসছি অ্যাডস ম্যানেজারের মধ্যে। আমি নতুন ট্যাবে ক্লিক করতেছি। নতুন ট্যাবে ক্লিক করার পর যদি আমি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, আশা করি মনে আছে সকলের, ক্রিয়েটর স্টুডিও যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্রিয়েটর স্টুডিওতে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমি আমার আরেকটা অপশনে চলে আসতেছি। আগের 1 2 3 4 নম্বর ক্লাসগুলো মনে করে দিচ্ছি বিজনেস ম্যানেজারে যাওয়ার আগে। ক্রিয়েটর স্টুডিওতে আসার সঙ্গে সঙ্গে মূলত আমাকে ক্রিয়েটর স্টুডিওতে জয়েন করবো, আমরা জয়েন করি একটু। এটা বেসিক, অর্থাৎ বিজনেস ম্যানেজারে যাওয়ার আগে আমার পূর্ব প্রস্তুতি সম্পর্কে কি কি জানতে হবে সেই বিষয়গুলো আলোচনা করতেছি। এখানে আমরা আসলাম, একটু অপেক্ষা করি। আপনি কোথাও ক্লিক করবেন না, আমি এখান থেকে ক্লিক করলে হবে। এখান থেকে আসার সঙ্গে দেখুন আমার এটা ক্রিয়েটর স্টুডিওতে, আশা করি বুঝতে পারছেন। আমি আমার বিজনেস ম্যানেজার থেকে যদি এখান থেকে লেফট সাইডে এসে দেখুন, লেফট সাইডে এসে এই অল টুলস নামক একটা অপশন আছে, অল টুলস। এই অল টুলসে যদি ক্লিক করি, অল টুলসে ক্লিক করার সঙ্গে সর্বপ্রথম এসে আমাকে ইভেন্ট ম্যানেজারে যেতে হবে, ইভেন্ট ম্যানেজারে। ইভেন্ট ম্যানেজারে গেলাম আমরা। ইভেন্ট ম্যানেজারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আজকে যাচ্ছি না, শুধুমাত্র আপনাকে প্রসেসটা বলে রাখতেছি, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি অ্যাকাউন্টটা তৈরি করাবো, আমি নিজে কারো একটা অ্যাকাউন্ট তৈরি করে দেবো, কিভাবে ভেরিফাই করবো, কিভাবে সেট আপ করবো সব দেখাবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা হচ্ছে সেট আপ ইমপ্রুভমেন্টস ফর ওয়েব ক্যাম্পেইনস। তা আমি এখান থেকে ক্লোজে ক্লিক করতেছি, আমি কাট করে দিচ্ছি। কাট করার সঙ্গে সঙ্গে তারা হচ্ছে ওয়েলকাম টু ইভেন্ট ম্যানেজার। এখানে এসে বলছে কানেক্ট ইউর ডাটা, গেইন অ্যাকশনেবল ইনসাইটস ফর ইউর বিজনেস, অপটিমাইজ অ্যাজ টু ড্রাইভ রিয়েল ওয়ার্ড। দেখা যাচ্ছে এই 3টে অপশন যদি আমি করতে চাই, তাহলে আমাকে একটা ডাটা কানেক্ট করতে বলছে, কোন একটা ডাটা কানেক্ট করতে বলছে, কি ডাটা, যে কোনো একটা ডাটা। কোন ডাটাগুলো, অর্থাৎ আমি যদি ওয়েবসাইটে কোনো একটা ডাটা নিতে চাই, যে আমি কি করতে চাচ্ছি, আমার ওয়েবসাইটে কারা কারা আসতেছে, এরকম কোনো ডাটা নিতে চাইলে আমাকে একটা ডাটা কানেক্ট করতে বলছে। সেই ডাটাটা তো আমরা কানেক্ট করব। এই ডাটাটা কানেক্ট করার জন্যই মূলত আমাকে কি লাগবে, একটা কোড লাগবে, সেই কোডটা আমরা বাই করব। তো আপনি এখান থেকেও আসতে পারেন, এখান থেকেও আসতে পারেন। 2 নম্বর বিষয়, যদি আমি এখন আমার ক্রিয়েটর স্টুডিওতে যাই, ক্রিয়েটর স্টুডিও থেকে দেখুন এখান থেকে আসার সঙ্গে সঙ্গে নিচের দিক থেকে কিন্তু অল টুলস নামক একটা অপশন আছে, কিছুক্ষণ আগে অল টুলস দেখছিলাম বিজনেস অ্যাডস ম্যানেজার থেকে। এখন আমি অল টুলসে ক্লিক করতেছি। অল টুলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও কিন্তু ওই একই অপশনগুলো দেখতেছি, দেখুন কিন্তু এই অপশনগুলো এখন কি অন্যভাবে আসছে।
একটু নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে দেখুন অনেকগুলো তথ্য পাচ্ছি, এখান থেকে আবার ইভেন্ট ম্যানেজার পাইতেছি। দেখুন এই যে ইভেন্ট ম্যানেজার, আমি যদি ইভেন্ট ম্যানেজারে ক্লিক করি, ইভেন্ট ম্যানেজারে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঘুরে ফিরে আমাকে ওই একই জায়গায় গিয়ে ল্যান্ড করতেছে, অর্থাৎ আমি ওই ইভেন্ট ম্যানেজারের মধ্যে একই জায়গায়, আমি অ্যাড ম্যানেজার থেকে আসি কিংবা যে জায়গা থেকে আসি সেই জায়গাতে এসে ল্যান্ড করতেছি। আশা করি সকলেই এক জায়গা থেকে আসতে পারবেন কি পারবেন না? অর্থাৎ আপনি ক্রিয়েটিভ স্টোর থেকে আসেন কিংবা অ্যাডস ম্যানেজার থেকে আসেন, কোনো কি পার্থক্য আছে এই দুটার মধ্যে? না না স্যার, স্যার, সেম জিনিস স্যার, পারবো স্যার। সেম জিনিস। দ্বিতীয় বিষয়, এখন এই যে ডাটাটার কথা বলছে, এই ডাটাটা কি মূলত, এই ডাটাটা কি, এই ডাটাটা যদি আমি অ্যাড করতে চাই, সেই ডাটাটা আমি অ্যাডস ম্যানেজারে যদি যে আমি দুই জায়গা থেকে দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ, এই অ্যাডস ম্যানেজারে এসে গিয়ে দেখুন আমি অনেকগুলো তথ্য পাচ্ছি, এখানে দেখুন অনেকগুলো তথ্য পাচ্ছি, অনেকগুলো তথ্য। একটু নিচের দিকে আমরা আসবো, নিচের দিকে এসে মূলত আমরা একটা অপশন পাবো। আমরা আরেকটু নিচের দিকে আসি। আচ্ছা, এখান থেকে নয়, সরি, আমি আমার ইভেন্ট ম্যানেজারে যাই। এখান থেকে এসে দেখুন এই যে নিচের দিক থেকে সেটিং নামক একটা অপশন, সেটিং গিয়ার দেখা যায়, সেটিং গিয়ার উপরে দিয়ে অল টুলস ছিল, অল টুলসে আসলে ক্লিক করলে হবে, অল টুলসে ক্লিক করলে আমি সবগুলো তথ্য পাচ্ছি। এবং এইখান থেকে একটা তথ্য পাবো বিজনেস সেটিং, এই বিজনেস সেটিং, ইভেন্ট ম্যানেজার অ্যান্ড বিজনেস সেটিং। এই বিজনেস সেটিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমরা আর একটা শাখায় চলে যাব। সেই শাখাটাতে গিয়ে মূলত আমার বিজনেস সেটিংটাকে লগ ইন করতে হবে। দেখুন আমি অ্যাড ম্যানেজার থেকে আসি কিংবা ক্রিয়েটিভ স্টোর থেকে আসি, সব জায়গা থেকে এসে একই জায়গায় ল্যান্ড করব। শুধুমাত্র আমি বিজনেস সেটিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে বলবে লেটস গেট স্টার্টেড উইথ বিজনেস টুলস ফ্রম মেটা। এখানে নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে বলবে লগ ইন উইথ ফেসবুক টু ইউজ মেটা বিজনেস সুইট অর বিজনেস ম্যানেজার। এই যে বিজনেস ম্যানেজার নিয়ে এতদিন থেকে কথা বলছি, সেই বিজনেস ম্যানেজার কি লাগবে, নো ফেসবুক অ্যাকাউন্ট, কোনো ফেসবুক অ্যাকাউন্ট লাগবে না। লগ ইন উইথ ইনস্টাগ্রাম টু ইউজ মেটা বিজনেস সুইট, যদি আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তবু আপনি করতে পারবেন। এই জায়গাতে আসার সঙ্গে সঙ্গে দেখুন তারা বলছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টটা এই বিজনেস সেটিং থেকে আমাকে করতে হবে, যেটা মূলত আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব। আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব বিজনেস সেটিং এ আসার সঙ্গে সঙ্গে, এখানে এসে বলছে ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার। আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে আপনি একটা পোর্টফোলিও নাম তৈরি করুন। কি নাম? ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম। আমরা যে নামে বিজনেস থাকবে, মনে করুন আপনার যে নামে বিজনেস, সেই নামে একটা বিজনেসের নাম তৈরি করুন। এখন কি নামে আপনার বিজনেস, আপনি আপনার প্রোফাইলে যাবেন, পেজে যাবেন, আপনার প্রোফাইলের মধ্যে আপনার যে নামে বিজনেস আছে ধরে নেন, সি অল প্রোফাইলে ক্লিক করবেন। সি অল প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে মতো আপনার যে যে বিজনেসগুলো দেখবেন, আমরা এখানে ক্লিক করতেছি, সময় লাগতেছে একটু। কি নামে আছে পেজ? গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং এজ ধরে নেন, আমরা এটাই ধরে নিলাম যে এটাই আমার পেজ। আমি কি করব, এই নামে মনে করুন আমার একটা পেজ আছে অথবা বিজনেস আছে, এই নামটা আমরা হুবহু কপি করব। এখন আপনার যে নামে বিজনেস আছে সেই নামে আপনি কপি করবেন। আমি এই নামটাই কপি করলাম, উদাহরণস্বরূপ যাব না, আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারেন, কপি করলাম। কপি করার পরে এই নামটা দিয়েই মূলত আমি এখানে দিয়ে দিব, নামটা এখানে দিয়ে দিব, অর্থাৎ যে নামটা আমার আছে বিজনেসের, সেই নামটা কি করব আমরা এখানে দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে নিচের দিকে বলছে ইওর নেম, আপনার নাম কি। আপনার প্রোফাইলের উপরে যে নামটা আছে সেই নামটা শো করবে, যদি না শো করে আপনি লিখে দেবেন, কোনো অসুবিধা, বাট শো করবে। এই নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে বলছে দেখুন ইওর বিজনেস ইমেল, এতটুকু দেখার জন্য আপনাদের নিয়ে আসা। এইখানে বলছে কি আপনার একটা বিজনেস ইমেল দেওয়ার জন্য। তা বিজনেস ইমেল এবং পার্সোনাল ইমেলের মধ্যে কি আমরা পার্থক্য দেখছিলাম কখনো? পাইছিলাম পার্থক্য? আনমিউট করা আছে এখন সকলকে। জি স্যার, পাইছিলাম স্যার, পার্থক্য আছে স্যার। পার্থক্য ছিল। কিছুক্ষণ বুঝতে আগে পারে বললাম না, একজন মাথা নাড়া দিচ্ছে যে জানি না, কেন জানেন না? কিছুক্ষণ আগে যে দেখালাম বিজনেস ইমেল এবং পার্সোনাল ইমেলের মধ্যে পার্থক্য কি। বিজনেস ইমেল তার থাকবে যার একটা ওয়েবসাইট থাকবে, পার্সোনাল ইমেল যে কারো থাকতে পারে, বিজনেস ইমেল সকলের থাকে না। তো এইখানে ফেসবুক বিজনেস ম্যানেজার বলতেছে যদি তুমি কাজটা করতে চাও তোমার একটা বিজনেস ইমেল লাগবে, বাট এইটা আমরা পার্সোনাল ইমেল দিলেও হবে। বাট পার্সোনাল ইমেলটা দিলে অনেক সময় ঝামেলা করে, প্রবলেম ফেস করায়। আমরা তবু একটা পার্সোনাল ইমেল দিয়ে তৈরি করবো, কোনো কারণে যদি ব্লক করায় পরবর্তীতে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে কাজ শুরু করে দেবো, কোনো অসুবিধা নাই। এখানে বলছে দিস শুড বি অ্যান ইমেল ইউজ টু কন্ডাক্ট কোম্পানি বিজনেস। চেষ্টা করবেন যে আপনার কোম্পানির বিজনেস আছে এইরকম কোন একটা মেইল ব্যবহার করার জন্য। উইল সেন্ড অ্যান ইমেল টু ভেরিফাই ইট। আমরা একটা ইমেল সেট করবো যে আসলে আপনার বিজনেস আছে, আর বিজনেস ছাড়া তো মূলত বিজনেস ম্যানেজারে কেউ আসবে না। ইউ উইল অলসো রিসিভ কমিউনিকেশনস রিগার্ডিং ইউর বিজনেস পোর্টফোলিও অ্যাট দিস ইমেল। এই ইমেলটাতে তুমি সবকিছু পাবা। আমরা কি করব, আমাদের যেহেতু বিজনেস ইমেল নাই, পরবর্তী ক্লাসে আমি বিজনেস ইমেল তৈরি করা দেখাবো এবং কিভাবে তৈরি করতে হবে জানাবো। আমরা যে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা আছে না, আমাদের যে এই জিমেল অ্যাকাউন্টটা আছে, এই প্রোফাইলের আন্ডারে যে জিমেল অ্যাকাউন্টটা থাকবে, সেই জিমেল অ্যাকাউন্টটা কপি করব। কপি করার পর মূলত আমরা এখানে আসব। এখানে আসার সঙ্গে সঙ্গে ওই ইমেলটা আমরা এখানে দিয়ে দেবো। এখানে কোনো প্রকার ভুল করা যাবে না। আবারও চেক করে দেখবেন যে ঠিক আছে কি নেই। যদি থাকে তাহলে আপনি সাবমিটে ক্লিক করবেন,
সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনাকে একটা মেইল করবে তারা ভেরিফাই করার জন্য। বাট এই জায়গাটাতে আমাদের যাদের বিজনেস ইমেল আছে আমরা তারা বিজনেস ইমেল দেবো, যদি না থাকে কোনো অসুবিধা নেই, জাস্ট এতটুকু কাজ। এতটুকু ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন গ্রাফিক্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এজ ওয়াজ ক্রিয়েটেড, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। দেখুন আমাকে ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করতে বলছে। আমি যদি আমার জিমেলে চলে যাই তাহলে বিজনেস ম্যানেজার থেকে আমাকে একটা কি করছে, একটা মেইল করেছে, আমি সেই মেইলটা দেখতে পারবো। আমরা একটু অপেক্ষা করব, একটু পরে দেখতে পারবো একটা মেইল চলে আসছে। আমরা সোশ্যালে যাব, সোশ্যালে গিয়ে ক্লিক করবো, দেখুন এই যে ফেসবুকের পক্ষ থেকে আমাকে একটা মেইল পাঠাইছে, কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। আমি কনফার্মে ক্লিক করব, কনফার্মে ক্লিক করার সঙ্গে কনফার্ম নাওয়ে ক্লিক করব, এবং কনফার্ম নাওয়ে ক্লিক করার আগে দেখুন তারা বলছে বিজনেস ম্যানেজার, এবং এখান থেকে দেখুন আমাকে এই জিমেলটাতে কথা বলছে, আমার আমার কি প্রতিষ্ঠানের নাম অর্থাৎ আমার এজেন্সির নাম বলতেছে। আমি এখানে কনফার্ম নাও ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার এই ইমেলটা কনফার্ম হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে ক্লিক করব, আমরা একটু ক্লিক করে অপেক্ষা করি, এটা কনভার্ট হয়ে মূলত আমাকে বিজনেস ম্যানেজারে নিয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি, দেখুন আমরা যে বিজনেস ইমেল ম্যানেজারে ছিলাম সেখান থেকে কনভার্ট হওয়ার সঙ্গে তারা বলছে ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড, আপনার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড হয়ে গেছে। এই ভেরিফাইড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে লগ ইন আছে আপনি এখান থেকে ডানে ক্লিক করুন, ডানে ক্লিক করার পর আপনার এগুলো যেগুলো আছে না আপনি এখন অপেক্ষা করুন, দেখুন আপনাকে এখানে কনভার্ট করে একই জায়গায় নিয়ে আসছে। অর্থাৎ আপনি এই বিজনেস ম্যানেজারে আসার পর এখানে দেখতেছেন, এবং এখানে যখন ডানে ক্লিক করেন তখন আপনি এই জায়গায় দেখতেছেন। আমি সি হটস ডিফারেন্স যদি দেখি, ক্লিক করি, যদি ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে বলতেছে আপনি এই বিষয়গুলো পাবেন। গেট স্টার্টেড যখন ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সটে ক্লিক করবেন, কোন কোন বিষয়গুলো আপডেট চলে আসে সেই বিষয়গুলো বলবে নেক্সট নেক্সট নেক্সট। তো আমরা এগুলো করতে পারি, না করলে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ডান করে দেবো তাহলে সুবিধা হবে। দেন আমি এটা কাট করে দেবো, যা কিছু আছে আমি কাট করে দিচ্ছি এখন। আমি যা কিছু আছে কাট, শুধু আমার মেইলটা থাকলো এবং পাশে আমার বিজনেস ম্যানেজারটা থাকলো। এই যে বিজনেস ম্যানেজারের ভেতরে আসলাম, যে আমরা দেখুন এখন উপর দিকে বিজনেস সেটিং, মেটা বিজনেস সেটিং, উপর দিকে দেখুন, উপর দিকে লক্ষ্য করুন business.facebook.com/setting স্ল্যাশ অনেকগুলো তথ্য রয়েছে। অর্থাৎ বিজনেসের একটা কোন একটা অ্যাকাউন্ট আমাদের অন হয়ে গেল। এইখান থেকে যদি আমি ক্লিক করি এই যে গ্রাফিক্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, এখানে দেখবেন ফয়সাল জামিল হচ্ছে আমার অ্যাডস ম্যানেজারের নাম, অর্থাৎ অ্যাড অ্যাকাউন্টের নাম, আর আমার বিজনেস ম্যানেজারের নাম হচ্ছে এই গ্রাফিক্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। এতদূর পর্যন্ত বুঝতে কি কারো কোনো প্রবলেম হইলো? আনমিট করতেছি সকলকে, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা যাবে তো? যাবে স্যার। স্যার জি পারবো। স্যার, যাবে স্যার। ইনশাআল্লাহ যাবে। ইনশাআল্লাহ। জি স্যার, করে যাবে যাবে স্যার। এখন কোনো সমস্যা নেই। বিজনেস ম্যানেজারটা ভাই কেমনে তৈরি করব, এটার কি কাজ আছে, সেই বিষয়টা নিয়ে আমরা একটু ছোট্ট আকারে আলোচনা করব। যে ভাই শেয়ার করছেন আরেকবার শেয়ার করুন কষ্ট করে আরেকটু। আমরা শুধুমাত্র বেসিক প্রিভিউটা দেখব, এবং দেখার পরে মনে হবে ভাই এটা তো আমি জানি, ভাই আমি এটা তো জানি, সকলেই দেখবেন জানবেন। আমরা যখন এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবো, যখন তৈরি করে ফেললাম, দেখুন তৈরি করে ফেললাম, তখন আমি কিন্তু নিচের দিক থেকে লগ আউটও করতে পারি, এবং নিচের দিকে একটা অপশন আছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, আশা করি দেখতে পাচ্ছেন। তো আমাদের যেতে এই মুহূর্তে দরকার হবে না, আমাদের বাদ, আমাদের এটা লাগতেছে না, অর্থাৎ এটা আমার এই যে এটা লাগতেছে না। এই বিজনেস ম্যানেজার দেখুন আমার যেটা সিলেকশন আছে, এই যে বিজনেস ম্যানেজার যে অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে গ্রাফিক্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এস, তার নিচের দিকে দেখুন একটা আছে ইউজার্স। এই ইউজার্সের তিনটা অপশন, একটা আছে পিপল, একটা আছে পার্টনার, একটা আছে সিস্টেম ইউজার। যদি আমি এই বিজনেস ম্যানেজারটা কয়েকজন মিলে কাজ করতে চাই তাহলে আমি তাকে পিপলকে অ্যাড করতে পারি, পার্টনারকে অ্যাড করতে পারি, সিস্টেম ইউজারকে অ্যাড করতে পারি। তো আমরা পিপল কিভাবে অ্যাড করবো, পার্টনার কিভাবে অ্যাড করবো, কেন অ্যাড করবো পরবর্তী ক্লাসে, এগুলো না এখন না, অনেক পরে। এরপরে অ্যাকাউন্টসে যখন যাচ্ছি 2 নম্বর একটা অপশনে, অ্যাকাউন্টসে আসার সঙ্গে দেখুন পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। মনে পড়ে যে আপনার কোন একটা পেজ অ্যাড করতে পারতেন আপনি অ্যাডস ম্যানেজারে অথবা আপনার প্রোফাইলে, আপনার অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করতে পারবেন। অর্থাৎ এই বিজনেস ম্যানেজারের আন্ডারে কি করতে পারবেন, পেজটা অ্যাড করতে পারবেন, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, বিজনেস অ্যাসেট গ্রুপ অ্যাড করতে পারবেন, অ্যাপস অ্যাড করতে পারবেন, অ্যাপস অ্যাড রান করতে পারবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। অর্থাৎ এই বিজনেস ম্যানেজারের আন্ডারে একটু নিচের দিকে আসলে পাবেন একটা ডাটা সোর্স নামক আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাচ্ছি কেবলই। দেখুন এই ডাটা সোর্সের পাশে একটা কোনো একটা চিহ্ন দেওয়া আছে, দেখুন একটা গোলাকার, তারপর নিচে 3টা গোলাকার দেওয়া আছে, দেখা যায় আশা করি। আমরা এখন কষ্ট করে আরেকবার একটু ইভেন্ট ম্যানেজারে যাব, অর্থাৎ আমরা আরেকটু কষ্ট করে আবারও অ্যাডস ম্যানেজারে যাচ্ছি। আমরা খুব মনোযোগ দিয়ে দেখবেন, আমরা শুধুমাত্র আইকন গুলো দেখার চেষ্টা করছি। ফেসবুক অ্যাডস ম্যানেজার আরেকবার যাচ্ছি, অ্যাডস ম্যানেজার যাওয়ার পর আবার অ্যাডস ম্যানেজারে ঢুকতেছি। আমি ক্রিয়েটিভ স্টুডিও থেকে আসতে পারি, আমি আমার প্রোফাইল থেকে আসতে পারি, যে যেখান থেকে আসেন কোনো বাধা নেই, সেম জায়গায় ল্যান্ড করবে। আপনার যে জায়গা থেকে সুবিধা হবে আপনি সেই জায়গা থেকে আসেন। আমি অ্যাডস ম্যানেজারে যাচ্ছি, অ্যাডস ম্যানেজারে যাওয়ার সঙ্গে অ্যাডস ম্যানেজারে ক্লিক করতেছি। এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা একটা ইভেন্ট ম্যানেজার একটা বাটন ছিল না, কোথা থেকে, অল টুলস থেকে। আমরা একটু অপেক্ষা করি,
এই অল টুলসে ক্লিক করতেছি। অল টুলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা একটু দেখুন, এই যে ইভেন্ট ম্যানেজার দেখা যাচ্ছে। ইভেন্ট ম্যানেজার আশা করি সকলে দেখা যাচ্ছে। আনমিট করি সকলকে, সকলে দেখা যাচ্ছে। আনমিট জি স্যার। দেখা জি যাচ্ছে স্যার, দেখা স্যার, যাচ্ছে। দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, জি দেখা স্যার যাচ্ছে। দেখা আছে যাচ্ছে, দেখা সকলকে যাচ্ছে। আনমিট করা আছে। বিজনেস ম্যানার সকলকে সকলকে আনমিট করা থাকলো, প্রয়োজন ব্যতীত কেউ কথা বলবে না, মিট হয়ে থাকবেন আশা জি করি। হ্যাঁ, স্যার। ঠিক আছে। এই যে ইভেন্ট ম্যানেজারের চিহ্নটা দেখেন, সেম চিহ্ন। আমরা যখন বিজনেস সেটিং এ আসতেছি, এই বিজনেস সেটিং এ এসে দেখুন ডাটা সোর্সের একটা সেম চিহ্ন আছে, সেম আইকন। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে কয়েকটা কথা বলছে। একটা আছে ক্যাটালগ, একটা আছে পিক্সেলস, ওই যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পিক্সেলস, একটা আছে অফলাইন ইভেন্ট, একটা আছে ডাটা সেট, একটা আছে কাস্টম কনভার্সন, একটা আছে ইভেন্ট সোর্স গ্রুপ, একটা আছে শেয়ার অডিয়েন্স। ওই যে কিছুক্ষণ আগে প্রথমে যখন আমরা ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কোনো আমাকে একটা ডাটা কানেক্ট করতে বলছিল, সকলের মনে আছে? জি স্যার, হ্যাঁ। জি স্যার, স্যার স্যার, মনে আছে। মনে আছে। সেই ডাটাটা আছে। কোন ডাটা? যে ডাটাটা কানেক্ট করবে সেই ডাটাটা আমরা এখান থেকে তৈরি করি, যে ডাটা সেট থেকে আমরা একটা ডাটা তৈরি করব। তো এখন তো ডাটা তৈরি করে ডাটা কানেক্টও করতে পারতেছি না, ডাটা তৈরি করব। এই ডাটাটা যে তৈরি করবে, এই ডাটাটা তৈরি করার জন্যই মূলত আমার একটা পিক্সেল লাগবে। পিক্সেল কি? একটা কোড লাগবে। সেই কোডটা কি? সেই কোডটা দেখতেছি। আমি যখন পিক্সেলে ক্লিক করতেছি, পিক্সেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এতদিন বললো যে পিক্সেল তৈরি করুন, কিন্তু এখানে এসে বসে গ্রাফিক অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এজ পিক্সেল হ্যাভ এ নিউ লোকেশন। যে দেখো পিক্সেলটা আগে এইখান থেকে তৈরি হইতো, এইটা এখন এই জায়গায় নাই, এইখান থেকে পিক্সেল তৈরি করতে পারবা না। কি করতে হবে? উই হ্যাভ মেড সাব চেঞ্জেস টু আওয়ার প্ল্যাটফর্ম, ইউ ক্যান নাও ফাইন্ড দিস অ্যাসেট ইন ডাটা সোর্স। দেখুন, অর্থাৎ পিক্সেলে এখন পিক্সেল কোডটা পাবা না, তুমি পাবা এখন ডাটা সোর্সে। দেখুন এই যে ডাটা সোর্স, তাহলে এই হচ্ছে ডাটা সোর্স। ডাটা সোর্স, এই ডাটা সোর্স থেকে কোথায় পাবো? ডাটা সোর্স মেনু আন্ডার ডাটা সেট। এই ডাটা সোর্স থেকে এই যে ডাটা সেট, অর্থাৎ পিক্সেলটা আগে আগে পাওয়া যেত পিক্সেলে, এখন পাবো আমরা ডাটা সেটে। আমরা যখনই ডাটা সেটে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এইখানে দেখুন গ্রাফিক্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এজ ডাজ নট হ্যাভ এনি ডাটা সেট ইয়েট। এখন পর্যন্ত কোনো ডাটা সেটে নাই। যখনই আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমরা একটা ডাটা সেট অ্যাড করতে পারবো। কোন একটা ডাটা সেটের নাম আমরা দিছি, কোন একটা ডাটা সেটের নাম দিই। ধরে নিন এই ডাটা সেটটার নাম হচ্ছে টেস্ট 1 ডাটা সেট। সকলে মাথায় রাখবেন, আমরা টেস্ট 1 ডাটা সেট নাম দিলাম। যখনই আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, এই ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে বলতেছে ঠিক আছে আপনি কোন ওয়েবসাইট থেকে নেবেন, কোন অ্যাপ থেকে নাকি 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 কি থেকে নেবেন। এই যে একটা ডাটা সেট আমার একটা তৈরি হয়ে গেল, এইটার নাম হচ্ছে টেস্ট 1 ডাটা সেট। এই ডাটা সেটটা যখন তৈরি করলাম তখনই দেখুন এই ডাটা সেটটার একটা কোনো একটা নাম্বার হয়ে গেছে, কোনো একটা নাম্বার দেখুন। আশা করি সকল একটা নাম্বার দেখতেছেন, একটা কোড দেখতেছেন। এই কোডটা নিচের দিকে এসে বসে অ্যাসাইন পিপল, অ্যাসাইন পার্টনার্স, অ্যাসাইন অ্যাসেট। নিচের দিকে বলছে পার্টনার্স, নিচের দিকে বলছে কানেক্টেড অ্যাসেট, আপনার অ্যাসেট। এই যে সকল তথ্যগুলো আমরা একটা ডাটা তৈরি করলাম, এই ডাটাটা মূলত এখন ওই ডাটা সোর্সের সঙ্গে আমরা অ্যাড করে দেব এবং এইভাবে মূলত আমরা কাজগুলো করতে থাকবো। এই ডাটা সোর্স কি এবং ডাটা সেট কি, কিভাবে ডাটা সেটটা তৈরি করব, কিভাবে ইভেন্ট ম্যানেজার থেকে নেব, এই তথ্যগুলো নিয়েই মূলত আমরা পরবর্তী কাজগুলো করব। আশা করি সকলেই বুঝতে পারছেন যে আমার বিজনেস ম্যানেজারে কি কি সুবিধা পাবো। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকলে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, একটা একাধিক পেজ অ্যাড করতে পারবেন, একাধিক অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে কাজ করতে পারবেন, একাধিক ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। পাশাপাশি এই সুবিধাগুলো আমরা নিতে পারবো যে আমরা কি কি কাজগুলো করব। একটু নিচের দিকে আসার পরে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে একটু করে আলোচনা করতেছি মূল ক্লাসে এখন যাওয়ার আগে। একটু নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে মূলত আপনি আরো অনেকগুলো তথ্য পাবেন। ব্র্যান্ড অ্যান্ড সেফটি সুইটেবলেশন, আপনি কোন একটা ওয়েবসাইট আছে সেই ব্র্যান্ডটা আপনি কি করবেন, আপনার ডোমেনটা ভেরিফাই করতে হবে, সেটা ভেরিফাই করতে পারবেন। কেন ভেরিফাই করতে হবে, কি কারণে ভেরিফাই করতে হবে সেটা আমরা দেখবো। দেখুন এখানে একটা ডোমেন নামক অপশন রয়েছে। ডোমেন কি? আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা যদি আমি ভেরিফাই করতে চাই তাহলে আমি এখানে প্লাস অ্যাডে ক্লিক করব। আমার যে ওয়েবসাইটটা দেখবে সেই ওয়েবসাইটটা আমি দেখুন অ্যাড করতে পারবো। ক্রিয়েট এ নিউ ডোমেন দেখা যাচ্ছে, আমি এখানে অ্যাড করতে পারবো। একইভাবে মূলত আমি একটা ব্লক লিস্ট তৈরি করতে পারবো। ফেসবুক অ্যাডস ম্যানেজারে আপনার একটা ব্লক লিস্ট দেখছিলেন মনে আছে? আমি এমডি গোজার হোসেন নামে একটা ব্লক লিস্ট অ্যাড করেছিলাম, কার কি মনে আছে? ফেসবুক অ্যাডস ম্যানেজারে ব্লক লিস্ট দেখছিলেন আপনি? যে ব্লক লিস্ট নামে একটা অপশন আছে কি আছে না পাবলিশ করার আগে? জি জি স্যার, স্যার আছে দেখছি। জি স্যার। স্যার, আছে স্যার। আপনি ওইটা লিস্টে স্কিপ আছে স্যার। করছেন। ওই যে স্কিপ করাটা এমডি গোজার হোসেন নামে বলছিলাম যে মনে রাখেন এই যে ব্লক লিস্ট, সেই ব্লক লিস্টটা আমরা এখান থেকে তৈরি করতে পারবো। দেখুন তাহলে গ্রাফিক অ্যান্ড ডিজিটাল হ্যাভ এনি নট ব্লক লিস্ট ইয়েট,
এখনো তৈরি করিনি। ম্যানেজ ইউর ব্লক লিস্ট, আমি যখনই ম্যানেজে ক্লিক করব, আমি কাকে কাকে মূলত ব্লক লিস্টে রাখতে চাচ্ছি, কাকে কাকে রাখবো, আমি এখান থেকে ম্যানেজ করতে পারবো। এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে একটা ব্লক লিস্ট তৈরি করার অপশন দিবে। আমি মূলত এখান থেকে আমার অনুযায়ী আমি কাকে কাকে ব্লক করতেছি সেই তথ্যগুলো দিয়ে শুধুমাত্র আমি কি করব, আমি একটা ব্লক লিস্ট তৈরি করব। এটা আমার পছন্দ অনুযায়ী তৈরি করব। আমি ক্রিয়েট ব্লক লিস্টে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার একটা ব্লক লিস্ট হয়ে যাবে, যেটা মূলত ওইখানে দেখানো সম্ভব ছিল না, এই জন্য এখানে আলোচনা করতেছি। ব্লক লিস্ট নেম আমি একটা নাম দিব। নাম দেওয়ার সঙ্গে সাথে আপলোড ডট টিএক্সটি অর সিএসভি ফাইল কন্টেনিং। আপনাকে ক্লায়েন্ট দিয়েই দিবে কাকে অ্যাড দেখাবে কিংবা কাকে দেখাবেন, আপনি এখানে দিয়ে দিবেন। তারা বলছে ফেসবুক পেজ অর প্রোফাইল ইউআরএস। আপনি যে ব্লক করবেন, কাকে ব্লক করবেন, এমন কোন প্রোফাইল অথবা পেজকে যাকে আপনি অ্যাড দেখাতে চাচ্ছেন না, ওই প্রোফাইল এবং পেজের ইউআরএল লাগবে, লিংক লাগবে। ইউআরএল অথবা লিংক আলোচনা করছিলাম আমি, যে কার মূলত আনমিট করা আছেন সকলে, স্যার আলোচনা হয়েছিল প্রথমে। বুঝতে পারেন। ব্লক লিস্ট মানে আছে আমি যাকে ব্লক করতে চাচ্ছি, যারা আমার অ্যাডটা দেখতে পারবে না। আমি যদি চাই তাহলে ওই রকম 2000, 1000, 5000, 10,000 প্রোফাইলের লিঙ্ক আছে আমার কাছে, এরা এরা অ্যাড দেখবে না। ওই ব্যক্তির লিঙ্কটা, ওই প্রোফাইলের লিঙ্ক কিংবা পেজের লিঙ্কটা আপনি কালেক্ট করবেন। ইনস্টাগ্রাম প্রোফাইল ইউআরএলস, যদি ইনস্টাগ্রাম থেকে দেখাতে না চান, মনে করেন আপনার 100টা ইউআরএল আছে, সেই ইউআরএলটাকে দেখাবেন না, আপনার অ্যাডটা দেখবে না, ওইটা আপনি ব্লক লিস্টে দিবেন। আপনি চাচ্ছেন ওয়েবসাইট ডোমেন্স, আপনি চাচ্ছেন দারাজ কিংবা অ্যামাজন কিংবা বিডিশপ কিংবা অন্যান্য ওয়েবসাইটগুলো যাতে করে আমার অ্যাডটা না দেখে এই ধরনের ব্যক্তিগুলো, তাহলে আপনি কি করবেন, ওই ওয়েবসাইটের যে ডোমেন আছে কিংবা ইউআরএল আছে সেটা আপনি কপি করবেন। তাহলে ওদের অডিয়েন্স গুলো কেউ আপনার কি করবে না, আপনার অ্যাডটা দেখবে না। এইভাবে মূলত তৈরি করার পর আমরা কি করব, আপনি এখান থেকে আপলোড করে দেবেন, এই যে এখান থেকে আপলোড করে দেবেন। বাট আমার কাছে যেহেতু নাই, আপনি কি করবেন, তাহলে একটা ফেসবুক পেজের শুধুমাত্র একটা গুগল শিটে যাবেন। গুগল শিটে গিয়ে ফেসবুক পেজের লিঙ্ক অথবা প্রোফাইলের লিঙ্ক এরকম 100টা তৈরি করার পর এইখানে ওই ফাইলটা আপলোড করবেন। ওই ফাইলটা আপলোড করার দুইটা ফরম্যাটে, ডট টিএক্সটি অথবা সিএসভি ফাইলে আপলোড করে দিতে হবে। দেন আপলোডে ক্লিক করলে আপনি যখন অ্যাডস ম্যানেজার থেকে অ্যাডটা রান করবেন, ওই ব্লক লিস্টটা যে নামে দিলেন, এই যে টেস্ট, এখানে যে ব্লক লিস্টের নামটা দেবেন ওইখানে শো করবে আপনি কাকে দেখাতে চাচ্ছেন না, তখন আপনার ব্লক লিস্টটা কাজ করবে। এখন যদি ওইটা আমাকে অ্যাডস ম্যানেজারে বলেন, তাহলে কি আমি ওখানে দেখাতে পারবো? বুঝতে পারেন? না স্যার। না স্যার, ওখানে দেখানোর কোনো সিস্টেম নাই তো। দেখানো যাবে না স্যার। ওইখানে এটা ছিল না, এইখানে আছে। তো এইভাবে আমরা একটা ব্লক লিস্ট তৈরি করব। ব্লক লিস্ট তৈরি করে দেবো। প্রশ্ন ভাই, ক্লায়েন্ট কি আমাকে দিবে নাকি আমি তৈরি করব? ক্লায়েন্ট আমাকে সাজেস্ট করবে, আমি তৈরি করে দেবো ক্লায়েন্টকে। তো এইগুলো কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে তৈরি করব, এইগুলো মূলত এই বিজনেস ম্যানেজার এসে আলোচনা হবে। তো বিজনেস ম্যানেজার মূলত আপনাকে আসতে হবে এবং আমি যেভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে দেখালাম, সকলকে তৈরি করতে হবে। আবার একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এসে দেখুন আমি এখান থেকে পার্টনারশিপ অ্যাড করতে পারবো, সিকিউরিটি সেন্টার দিতে পারবো, রিকোয়েস্ট পাঠাতে পারবো। একটু নিচের দিকে আসার পরে আরেকটা অপশন পাবো, বিজনেস ইনফো। খুবই গুরুত্বপূর্ণ। আমার যে বিজনেসের তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমাকে এখানে আপডেট করতে হবে, বাট এই মতে আপনার আপডেট করার দরকার নেই, আমি বলে দিব। এইটাতে মূলত অনেকের এসে ঝামেলা হবে। এইখানে আসার সঙ্গে সাথে বিজনেস ডিটেলস, আপনাকে এখানে লিগ্যাল বিজনেসের নাম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, বিজনেস ফোন নাম্বার দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে। দেখুন ওই ঘুরে ফিরে ওয়েবসাইট চলে আসছে। এগুলো আপনি দিবেন, না দিলে কোনো প্রবলেম, বাট দিতে হবে। একটু নিচের দিকে এসে দেখুন বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস আনভেরিফাইড, আমার অ্যাকাউন্ট ভেরিফাই করে নেই। এই বিজনেস অ্যাকাউন্টটা আমাদের ভেরিফাই করার জন্য আমার এই ওয়েবসাইটটা লাগবে। এই ওয়েবসাইটের আন্ডারে আমি ভেরিফাই করব। এই ওয়েবসাইটটা ভেরিফাই করার আগে আমাকে আবার এই ডোমেনটা ভেরিফাই করতে হবে, অর্থাৎ এই ডোমেনটা ভেরিফাই করতে হবে। এই ডোমেন ভেরিফাই করলে তখন মতো আমার এটা ভেরিফাই হয়ে যাবে। নিচের দিকে আসবো, বিজনেস হিস্টোরি, আমার অ্যাড অ্যাকাউন্ট লিমিট দেখুন। এখানে অ্যাড অ্যাকাউন্ট লিমিট কি, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমি এখন একটা অ্যাড অ্যাকাউন্ট চালাতে পারবো, একটা। আপনার এই বিজনেস ম্যানেজার যত বড় হবে, লং হবে, যত যত আপনি ভালো কাজ করবেন, এই অ্যাড অ্যাকাউন্ট গুলো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা এইভাবে বাড়তেই থাকবে। অর্থাৎ অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট গুলো বাড়তেই থাকবে। ক্লিয়ার? নিচের দিক থেকে এসে দেখুন প্রাইমারি বিজনেস লোকেশন আমরা এখন সেট করি, সেটা সেট করতে হবে। নিচের দিকে এসে বিজনেস অপশন, আপনার এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অবশ্যই অবশ্যই অন করে দিতে হবে। নিচের দিক থেকে এসে মাই ইনফো, আপনার যে তথ্যগুলো আছে এগুলো ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। যদি সব ঠিক থাকে তাহলে ফাইন আছে, যদি না থাকে সবগুলো আপডেট করে নিতে হবে। এই তথ্যগুলোর মতো আমরা ধীরে ধীরে আপডেট করব এবং সবগুলো বিষয় নিয়ে জানবো। এটাই ছিল মূলত আমাদের বিজনেস ম্যানেজারের আলোচনা। একটা বিজনেস ম্যানেজারে মূলত আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব কি কারণে ইউজার দেব, কি কারণে পেজ অ্যাড করব, অ্যাড অ্যাকাউন্ট কখন কয়টা তৈরি করা যাবে, বিজনেস অ্যাসেট গ্রুপ কি, অ্যাপস কিভাবে কি, ইনস্টাগ্রাম কি, প্রত্যেকটার উপরে আলাদা আলাদা ছোট্ট 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 অসংখ্য ক্লাস হবে। সকলে শুধু মনোযোগ দিয়ে দেখবেন যে অ্যাডস ম্যানেজারের অ্যাডভান্সড ক্লাসগুলো কত বেশি মজাদার। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। বিজনেস ম্যানেজারের প্রস্তুতি স্বরূপ আমি যে তথ্যগুলো কালেক্ট করতে বললাম সকল তথ্যগুলো কালেক্ট করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।